মেয়ে, ওর মার কাছে ছাড়া থাকে না, কারোর কাছে থাকে না, আমাকেই একলা একলা করতে হচ্ছে। ও কোনো ব্যাপার না, একটু কষ্ট হলেও করতে হবে। এই যে আমি ভাজা হয়ে গেলে আমি খাবারগুলো সব গুছিয়ে দেব, আর আমি ওর সঙ্গেই যাব এয়ারপোর্ট পর্যন্ত। ব্যাগিংপত্র গোছানো হয়ে গেছে, আর এখানে সব এই খাবারগুলো উনি খাবে, প্লেনের মধ্যে খাবে এই খাবারগুলো। আর এখানে যে খাবার আছে, এইখানে প্লেনে ওঠার আগে এই খাবারগুলো খাবে। বেরিয়ে চলে যাচ্ছে, আমিও যাচ্ছি পিছনে পিছনে। গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। খেলোয়াড়ের নাম কি? ও থাকবে খুনি, বুঝলি? যা, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই যে আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আমি ওঠাটা দেখাইনি, আমরা ট্রেনের মধ্যে। আমরা দমদম স্টেশনে নেমে পড়েছি। আমরা দমদম এয়ারপোর্ট থেকে নেমে আমরা এখানে ট্যাক্সি ভাড়া করে নিয়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য, কিন্তু এখানে ট্যাক্সি ভাড়ার দাম প্রচুর। আমাদের 4 জনের 600 টাকা চাচ্ছে, তো আমরা সবশেষে 400 টাকার মধ্যে পেয়েছি। এয়ারপোর্টের আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে এয়ারপোর্টের মেন গেট, আমি গেট দিয়ে আমাদের গাড়ি ঢুকে যাচ্ছে এয়ারপোর্টের মধ্যে। তো এই যে এয়ারপোর্টের বাইরের যে মানে সৌন্দর্যটা, সেটাই দেখাচ্ছি। আমাদের তার ভিতরে ঢোকা হবে না, সেজন্য বাইরেটাই আমরা ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো। আর আমি কিভাবে ভিডিও করি আর কিভাবে ঘুরে ঘুরে দেখাবো আমি সেটাও দেখিয়ে দেব। আমাদের তো লাস্টে ওখানে মন খারাপ হয়ে গেল, টিকিট চেক ইন চলছিল। দুবাই এয়ারপোর্ট ডুবে গিয়েছিল বন্যার জন্যে, যেতে পারবে না বলে এরকম একটা কিছু শুনলাম। তখন অনেক মানুষ ছিল ওখানে, সবাই টেনশন করছিল। তো সবশেষে তখন ওর মধ্যে ঢুকিয়ে নিল, নেওয়ার পরে তখন আমরা তাও টেনশনে ছিলাম যে কী হবে না হবে বলে। কান্নাকাটির জন্যে আমি যে ভিডিওটা করব, ওর ভিডিওটাই করা হয়নি। এক জায়গায় ওর ছবির তো তোলাই হয়নি, ভিডিওর মধ্যে আসেইনি। এটা সব লাস্টে